নমস্কার। অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। আজকের পর্বের রিভিউতে শুরুতেই দেখা যাচ্ছে ওদিকে তো সুদীপা আর আদিত্য মিলে রূপাকে গাড়ি থেকে নামিয়েছে, বাড়িতে ঢুকছে। তার আগে কুন্তলা এসে হাজির, এসে একদম সবার ব্রেন এমন করে ওয়াশ করেছে। বলছে এই বাড়িতে ঝড় উঠতে চলেছে, তুফান ঢুকতে চলেছে, একজন শীর্ণকায়া মানুষ এই বাড়িতে আসবে, তার আসার সঙ্গে সঙ্গেই নাকি বাড়ির বিনাশ শুরু হয়ে যাবে। এই সমস্ত উল্টোপাল্টা বলে ভয় দেখাচ্ছে। তো বলছে যে তাহলে এর থেকে বাঁচার উপায় বড়মা বলছে আছে, সবাইকে একসাথে মিলে এই বিনাশ আটকাতে হবে, সবাইকে একসাথে মোকাবিলা করতে হবে। তাই বলছে পারবেন তো? বড়মা বলছে পারবো পারবো, অবশ্যই পারবো। বলে বেশ, তাহলে তো আর কথাই নেই কোনো মা, আর আমি তো আছি, আমি এই বাড়ি থেকে সমস্ত মানে ব্যাপার যেগুলো আছে সব কিছু দূর করে দেবে। তাই বলছে। আদিত্যর মা কিছু বলতে গেলে আদিত্যর বাবা চিৎকার করে, এই চুপ করো, তুমি কি জানো এই সমস্ত ব্যাপারে? তুমি জেনে কি করবে, কি উদ্ধার করে দেবে? তারপর বলছে যে মা, আপনি আমাকে বলেছিলেন যে এরকম কিছু একটা হতে চলেছে, আপনি আমাকে পথ দেখান, আপনি যা বলবেন তাই হবে। তাই বলছে। আর তখনই সুদীপা আর আদিত্য রূপাকে নিয়ে ঢুকছে। আর রূপাকে দেখেই তো বলছে ইনি কে? তখন বলছে সেই অসুস্থ মহিলা যার ট্রিটমেন্ট হয়েছে, ইনি সুস্থ না হওয়া পর্যন্ত এখানেই থাকবেন। তাই বলছে। তখন তো কুন্তলার বলা কথাগুলো মনে হচ্ছে বড়মার, আর বলছে না, একদম না, ইনি কিছুতেই এই বাড়িতে থাকবেন না। বড়মাকে আদিত্য কিছু বলতে গেলে বলছে একদম না, খবরদার, তুই নিজের ইচ্ছে মতো চালাচ্ছিস সবকিছু, না? আর আমার ইচ্ছের কোনো দাম নেই, আমার আমার কথার কোনো দাম নেই, তুই যা পারবি তাই করবি। আদিত্য বলছে আমি ভেবেছিলাম তুমি বুঝবে। বলে না, আমি কিচ্ছু বুঝবো না। তখন আদিত্যর বাবা আদিত্যর মাথায় আদিত্যর হাত তার মাথায় রেখে বলছে আমার মাথা দিব্যি থাকলো, তুই এই বাড়ি ছেড়ে যাবি না। আদিত্য বলছে মানে? বলছে তুই এই বাড়ি ছেড়ে যাবি না, আর উনিও এই বাড়িতে থাকবে না। তাই বলছে। তখন সুদীপা বলছে আমি জানতাম এরকম কিছু একটা হবে, তাই আমি আপনাকে বারণ করেছিলাম। আদিত্যর মা বলছে এই অসুস্থ মানুষটা কোথায় যাবে, থাক না, সুস্থ হয়ে যাওয়ার পর না হয় যাবে। কিন্তু আদিত্যর বাবা তো একদম কেমন করছে মুখ চোখ। আদিত্যর বড়মা বলছে না, থাকবে না, কিছুতেই থাকবে না। সুদীপা বলছে আপনারা নিজেদের মধ্যে এরকম ঝামেলা করবেন না, আপনাদের বাড়ি কোনো ক্ষতি হবে না, আর আপনাদের ছেলে এই বাড়ি থেকে কোথাও যাবে না, আমি ওনাকে নিয়ে চলে যাব। এদিকে অভ্রও কিন্তু এসে ঢুকেছে, শুনতে পাচ্ছে কি হচ্ছে বাড়ির মধ্যে। এবার আদিত্য গিয়ে সুদীপার হাত ধরে নেয়, বলছে আমি এই বাড়ি থেকে কোথাও যাব না, আর আপনিও এই বাড়ি থেকে কোথাও যাবেন না। তখন অভ্র এসছে, সুদীপা বলছে হাতটা ছাড়ুন, বেকার বেকার সিন ক্রিয়েট হচ্ছে। অভ্র বলছে আমি ওকে বোন বলে মেনেছি, তুই ওর হাতটা ছাড়, আমি আমার মিলিটারি কোয়ার্টারে ওনাদের থাকার সসম্মানে ব্যবস্থা করেছি। তখন বলছে না, কারোর কিচ্ছু লাগবে না, আমরা দুজনেই ওনাকে নিয়ে আউট হাউসে থাকবো, তাতে আমারও কথা রাখা হবে, আমার এই বাড়ি ছেড়ে যাওয়া হবে না, আর উনিও ওনার সেবা শুশ্রূষা করতে পারবেন। যে পথের একজন কুড়িয়ে পাওয়া মানুষকে এইভাবে নিজের কাছে টেনে নিতে পারে, সেবা শুশ্রূষা করতে পারে, তাকে আমি স্বামী হয়ে কিভাবে তার হাত ছেড়ে দিই? আমি সবসময় ওনার পাশেই থাকবো। এই কথাটা শুনে কিন্তু সুদীপার কোথাও না কোথাও ভালো লাগে। মনে মনে বলছে উনি কত সহজে স্বামী কথাটা বলে দিলেন। কেন জানি না আজকে মনে হচ্ছে যে বাবার পরে কেউ একজন আমার হাতটাকে শক্ত করে আঁকড়ে ধরে আছে, আমার ঢাল হয়ে আছে। ওদিকে পিসি মনে মনে বলছে যে আমার দাদা ঠিক হাতে, ঠিক মানুষের হাতেই আমাদের মেয়ের হাত তুলে দিয়েছেন, আমাদের মেয়ের আর কোনো চিন্তা নেই। তাই বলছে। আদিত্যর মাও কিন্তু খুশি হয় আদিত্যর কথা শুনে। এরপর রূপা আদিত্যকে বলছে আমরা তাহলে আবার রাস্তায় থাকবো, বাবা আবার আমার হাত ছেড়ে দেবে? তখন বলছে না মম, মা বলছে যে আপনি যখন বাবা বলে আমাকে ডেকেছেন তখন আপনার হাত কি করে ছেড়ে দিই? এই বলে বলছে আমরা একসাথে থাকবো। এই বলে সুদীপাকে নিয়ে ওনাকে নিয়ে আউট হাউসে চলে যায়। আদিত্যর মা ঠাকুরের কাছে প্রার্থনা করছে, যাক মা, তুমি রক্ষা করেছো, এত বড় পাপ হওয়া থেকে তুমি বাঁচিয়ে নিয়েছো। আর এদিকে বড় মা বলছে এত বড় কাণ্ড করলো আমাদের ছেলে আমাদের চোখের সামনে, না আমি কিছুতেই ছাড়বো না ওকে, কিছুতেই না। সুদীপাকে বলছে, সুদীপার কথা আর কি বলছে। এই বাড়িতে সব থেকে প্রিয় ছেলেটাকে আমার যে পর করে দিয়েছে, তাকে এই গায়ত্রী চৌধুরী কিছুতেই ছাড়বে না, কিছুতেই না। আর গায়ত্রীর কথা সবাই অবাক হয়ে শুনছে, অভ্রের কাকিমুনি সবাই। এবার আদিত্যরা আউট হাউসে গেছে, বলছে ওই যে ভেতরে একটা ঘর আছে, ওখানে আপনারা থেকে যাবেন আর এখানে আমি থেকে যাব। আর ঘরগুলো একটু নোংরা হয়ে আছে, সব জিনিসপত্র ঢাকা আছে। তখন সুদীপা বলছে আপনি এখানে থাকবেন? না না, আপনি তো এইভাবে থাকতে পারবেন না, আপনি এইভাবে থেকে অভ্যস্ত নন। তখন বলে আর আপনিও তো পারবেন না। তখন সুদীপার পিসি বলে একদম ঠিক বলেছো বাবা, ওরও এইভাবে থেকে অভ্যাস নেই, কারণ ওর বাবা ওকে একদম তুলোই মুড়ে রাখতো। তখন আদিত্য সুদীপাকে বলছে, সুদীপা বলছে আপনার তো কষ্ট হবে। বলে আপনি আমাকে কতটুকু চেনেন, আপনি থাকতে পারলে আমিও পারবো। সুদীপা বলছে আমার সাথে আপনার তুলনা?
বলছে দেখুন কিচ্ছু হবে না, আর আপনার প্রতি তো আমার একটা দায়িত্ব কর্তব্য আছে। সুদীপা বলছে সবসময় দায়িত্ব কর্তব্যের কথা বলবেন না, একদিন দেখবেন এই দায়িত্ব কর্তব্য আপনার পায়ে শিকল হয়ে যাবে, তখন কি করবেন? ছিঁড়তে পারবেন না। বলছে তখন ততদিনে আপনি অনেক বড় হয়ে যাবেন, অনেক বড় ডাক্তার, তখন আপনার যা ইচ্ছে হয় করবেন। সুদীপা তাকিয়ে আছে আদিত্যর দিকে, বলে তখন আপনি কি করবেন? আদিত্য আর কোনো কথা বলে না, ঘরবাড়ি পরিষ্কার করতে থাকে। এরপরে সুদীপা রূপাকে বলছে তুমি লক্ষ্মী মেয়ের মতো এখানে বসো, আমি ভেতরে ঘরে যাচ্ছি, একটু পরিষ্কার করে আসি। বলছে মা তুমি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? বলে ঘরবাড়ি তো পরিষ্কার করতে হবে, আমরা তো এখানেই থাকবো তাই না? এই বলে ভেতরে চলে যায়। আর তখন সুদীপার সাথে সাথে সুদীপার পিসিও যায় সুদীপার হাতে হেল্প করতে। এদিকে পরমা ঘরে কাঁদছে, আর অভ্র ঢুকেছে, অভ্র হাসছে। পরমা বলছে তুমি হাসছো? বলে কি করব পরমা, এবার তুমি কি করবে? অথচ এতে তোমার কোনো দোষ নেই, তোমার মা বাবা যেভাবে তোমাকে বড় করেছে, তুমি আর কি করবে? তুমি ভেবেছো যে সব কিছুই তোমার হাতের মুঠোয়, তুমি যা চাইবে তাই হবে, কিন্তু দুনিয়াটা এরকম নয় পরমা। পরমা রেগে মেগে বলছে কি করতাম আমি, বলো কি করতাম? আমার কি দোষ ছিল বলো, কি দোষ ছিল? আমি আদিত্যকে ভালোবেসেছিলাম, আমি বলেছিলাম যে যাই পরিস্থিতি হোক তুমি আমার সাথে যোগাযোগ করো। হ্যাঁ সম্পর্কটা অল্প দিনের হলেও ও তো এই সম্পর্কের মধ্যে ছিল। দেখা যাচ্ছে সঞ্চারী সাইড থেকে এসে আড়ি পেতে সব শুনছে। বলছে ও তো সম্পর্কের মধ্যে ছিল, একা তো আমার দোষ নয় বলো, ও আমার সাথে যোগাযোগ করেনি, আমি কি করতাম? আর এই বিয়ের সম্বন্ধটা আমার মা বাবা দেখেছিল, আমি বলিনি। হ্যাঁ আমি বিয়েটা করতে রাজি হয়েছি, আসলে তখন আমি মনের দুঃখে ছিলাম। আমি এটা জানতাম না যে তুমি অভ্রের দাদা, আদিত্যর দাদা, আমি সত্যিই জানতাম না, আমি জেনে বুঝে এটা করিনি। অভ্র বলছে জেনেই বা কি করতে পেরেছো? এখন বলবে আদিত্য কিছু করেনি, কিন্তু তুমিও তো কিছু করনি, তুমি তো কিছু করতে পারতে, কিন্তু তুমি করনি। পরমা তখন অভ্রের হাত ধরে বলছে কি করবো আমি বলো, তুমি এক কাজ করো, শাস্তি দাও আমাকে, দাও না দাও শাস্তি দাও, এই বলে হাতটা দিয়ে নিজেকে মারার মতো করছে। তখন অভ্র বলছে কি জানো তো, আমি এখানে গুলি খেতে পারি, মানে হৃদয়ের ওখানে দেখাচ্ছে, কিন্তু কারো চোখের জলে কিন্তু আমাদের মন গলে না, আমাদের মনটা পাথর হয়ে গেছে। আমরা কিন্তু ন্যায়ের জন্য হাতে অন্যায় মানে অস্ত্র ধরতেও আমাদের হাত কাঁপে না। তাই তোমাকেও বলছি বদলে নাও নিজেকে, নিজেকে বদলে নাও। সুদীপাকে আমি বোন ডেকেছি, তার জন্য নিজেকে বদলে নাও। আদিত্য এখন তোমার দেওর, তার সাথে তোমার আগে কি ছিল না ছিল সব ভুলে যাও। আমাকে তোমার হাজবেন্ড হিসেবে তুমি মানতেও পারো নাও মানতে পারো, সেটা তোমার ইচ্ছে, কিন্তু নিজেকে বদলে নাও। তাহলে সেই বদলাতে গিয়ে তোমার যে কষ্টটা হবে না, সেই কষ্টটা আমি তোমার সাথে ভাগ করে নেব, কথা দিলাম, কিন্তু নিজেকে বদলে নাও। এই বলে অভ্র ঘর ছেড়ে চলে যায়। সঞ্চারী এগুলো শুনে খুব মজা পায়, আর পরমা বিছানায় বসে কাঁদতে থাকে। সঞ্চারী বলছে এরা নাকি আবার অঘোর চৌধুরী বনেদি বংশ, ছে কেচ্ছা কেচ্ছা ছ্যা 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 এভাবে বলছে। এদিকে তো আদিত্য আর সুদীপা মিলে ঘর গোছাচ্ছে। এবার আদিত্য মানে পাটা আটকে পড়তে যাবে কি সুদীপা ধরে নেয় যে বাবা দেখে কাজ করবেন তো, পড়ে যাচ্ছিলেন তো আর একটু হলেই। তখন আদিত্য সুদীপার দিকে তাকিয়ে থাকে, সুদীপা আদিত্যর দিকে তাকিয়ে আছে। আদিত্য বলছে থ্যাংক ইউ, বলে দেখে কাজ করবেন তো সাবধানে, দিয়ে আবার ঘর গোছাতে শুরু করে দেয়। আবারও অভ্র যখন মানে আদিত্য যখন এতগুলো জিনিস একসাথে আনছে, বলে এতগুলো জিনিস কেউ একসাথে আনে, অল্প অল্প করে আনতে হবে তো। পিসি এসে বলছে বাবা এত তাড়াতাড়ি হয়ে গেল, আমি তো ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি হয়ে যাবে। আমাদের জামাই শুধু গুন্ডা পেটানোতে নয়, ঘর গোছানোতেও এক্সপার্ট। সুদীপা বলছে আচ্ছা ঠিক আছে অনেক হয়েছে, এবার দাও বাকিটা কাজ করতে হবে। সে বলছে সবই তো দেবো তোমাকে, এখন একটা কথা বলো তো, জামাই যদি হাতে হাত না লাগাতো তুমি পারতে একা হাতে কাজটা করতে? তো এই বলে সুদীপা কিন্তু সুদীপার আদিত্য দুজনেই বিছানার চাদর গোছা মানে পাচ্ছে। এই করতে করতে দুজনেই পাততে পাততে ওই সাইড দিয়ে আদিত্য আসছে, এই সাইড দিয়ে সুদীপা আসছে, দুজনেরই মাথাতে ঠোকা লাগে। আবার দুজনে বেশ অনেকক্ষণ ধরে দুজন দুজনকে কিন্তু দেখে যাচ্ছে। পিসি তো দেখে হাসছে, মনে মনে বলছে ওদের দুজনকে এইভাবেই সবসময় পাশাপাশি রেখো ঠাকুর, তাই বলছে। এরপর কিছুক্ষণ পর ধ্যান ফেরে দুজনে দেখছে যে না লজ্জা পেয়ে যায়, তখন তখন গিয়ে আবার দুজন দুজনের মতো কাজ করতে শুরু করে। এবার সুদীপার পিসি বলছে যে আমি ওনাকে বরঞ্চ একটা ভালো শাড়ি দিই, উনি না জানি কবে থেকে এই নোংরা শাড়িটা পরে আছেন। এই বলে শাড়ি বের করছে, তখন দেখছে যে সেই বটুয়াটা নেই যার মধ্যে হারটা ছিল। তো সুদীপাকে জিজ্ঞাসা করতে সুদীপা বলছে সেটা আমি বিক্রি করে দিয়েছি। বলে এটা কি তুমি কি করলে? ওটা তোমার মা বাবার শেষ চিহ্ন ছিল। বলে ওরাই তো নেই, ওদেরকে ছাড়া যখন থাকতে পারছি ওটা ছাড়াও থাকতে পারবো। ওদিকে দেখা যাচ্ছে যে আদিত্য সবজি নিয়ে ঢুকছে, আর আদিত্য এই কথাগুলো শোনে। আর শুনে খারাপও লাগে আদিত্যর, কারণ তার বাবা মায়ের স্মৃতি ছিল ওটা। সুদীপাও এমন কথা বলতে বলতে একটু চুপ করে গেছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কমেন্টে জানাবে, আমাদের চ্যানেলের সাথে জুড়তে সাবস্ক্রাইব অবশ্যই করবে। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।